হাতুড়ি দিয়ে ধাতব পাতে আঘাত, টুংটাং শব্দে ছোট ছোট ধাতব টুকরোগুলোকে গোলাকার আকৃতি দেয়া হচ্ছে। অন্য পাশে কাদামাটির রোল বানাতে ব্যস্ত এক ব্যক্তি। কি হচ্ছে এখানে? কৌতূহলী মন নিয়ে খানিক সময়ের অপেক্ষা। অপেক্ষা শেষে জানা গেল তাবিজ বানানো নিয়ে এই কর্মযোগ্য কারিগরদের। একসময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টানমুশরি, চোরাব, বিংরাব, দক্ষিণবাগ ও সদর ইউনিয়ন ছিল ধাতব তাবিজ তৈরির জন্য বিখ্যাত। দেশের নানা প্রান্ত তো বটেই, সীমান্ত পেরিয়ে এই তাবিজ যেত ভারত ও মধ্যপ্রাচ্যের বাজারে। এসব তাবিজ গ্রামীণ সমাজে বিশ্বাস, সুরক্ষা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। প্রথম ধাপেই লোহা বা তামার পাত কেটে নির্দিষ্ট মাপে তাবিজের আকৃতি দেয়া হয়। সেই তাবিজ কাদামাটিতে মুড়িয়ে ছোট ছোট বল আকৃতি দেয়া হয়। এরপর চুল্লিতে তাপ দিয়ে জোড়া লাগানো ও পরিপক্ক তাবিজে রূপান্তর করা হয়। পরে সূক্ষ্ম ছেনি ও সূচালো যন্ত্র দিয়ে ধাতুর গায়ে ফুটিয়ে তোলা হয় নানা নকশা। ধাতব তাবিজ শিল্প ঘিরে গড়ে উঠেছিল একটি পূর্ণাঙ্গ গ্রামীণ অর্থনীতি। কিন্তু শত বছরের ঐতিহ্যবাহী এই শিল্প এখন দাঁড়িয়ে আছে বিলুপ্তির দ্বার প্রান্তে। আধুনিক চিকিৎসা ও প্রযুক্তি নির্ভর জীবনে এর ব্যবহার কমেছে। পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কমেছে লাভ। তাই প্রাচীন এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নতুন প্রজন্ম। একটা তাবিজ তৈরি করতে গেলে অনেক সময় দিতে হয়, কিন্তু এই জিনিসটা আমরা তো ধরেন 2 দিনে 3 দিনে করি না, মাসে কো জায়গা 2 মাসেও জায়গা। আমাকে অনেক কষ্ট হয় যে কাম করে খাই, আমরা গরিব মানুষ দেয়া ধরে রাখছি না, এই কাম কবে ছেড়ে দিতাম। করতে চায় না এরা টেলার কাজ করতেছে, এগুলো আর করতে চায় না এরা, লাভ নাই তো নেই। এখন আমাদের ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ। এখন সরকার যদি আমাদের একটা ভালো, আমাদের এই কুটির শিল্পটা যদি বাঁচায় রাখতে হয়, সরকার যদি ভালো একটা পদক্ষেপ নিত, আমাদের কিছু টাকা লোন দিত, তাহলে মনে করি যে আমাদের একটু ভালো হতো। তাবিজ শিল্প সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে নতুন কর্মসংস্থানের তাগিদ প্রশাসনের। কিছু কিছু শিল্প রয়েছে যেগুলো আসলে অর্থনৈতিকভাবে তাদের মূল্যবান খুবই সীমিত। আমরা চাই আমাদের প্রশাসনিক ভিউ থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ভিউ থেকে, যে তারা এই পেশা থেকে সরে অন্য কোনো অর্থনৈতিক যেগুলোতে তাদের মুক্তি আসবে সেই পেশায় সম্পর্কিত হোক। প্রায় 200 বছরের পুরনো এই তাবিজ শিল্প একসময় স্থানীয় 500 থেকে 700 পরিবারের জীবিকার প্রধান উৎস ছিল। সময় সংবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।